শুনো শুনো সবাই শুনো, ভিডিওটা ছাড়া যাবেন নি। কিডনি স্টোন কেন হয়, তারপরে কিডনি স্টোনের লক্ষণ কি, আর কি খাইলে কিডনি স্টোন হবে নি সেটা শুনো। পানি কম খাইলে সবচেয়ে বেশি কিডনি স্টোন হয়। তারপরে বেশি নুন খাইলে, ফাস্টফুড মশলা তেল তেল এলা বেশি খাইলে, বেশি মাংস খাইলে, বেশি ডিম খাইলে, মানে বেশি নি খাবেন, হালকা হালকা খাবেন। বেশি পালং শাক, চা, কফি, খৈনির চুন এলা খাইলে। তারপরে আইবিএস রোগ থাকলে, বারবার পাতলা পায়খানা হলে, তারপরে ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে তাহলে ডক্টর দেখাবেন। আর ভিটামিন সি বেশি খাইলে তার লক্ষণ হবে কোমর ব্যথা, তলপেট ব্যথা হবে, তারপরে প্রস্রাবে জ্বালা হবে, ঘন ঘন পেশাব হবে, আর বমি বমি ভাব হবে। বারবার কিডনি স্টোন কেন হয়, তার কারণ কি পানি কম খাইলে, খাবারে ভালো না খালে কিডনি স্টোন নাই হবার কিছু উপায়। বেশি পানি খাবেন, দিনে 8-10 গিলাস। তারপরে মাংস কম খাবেন, লেবু খাবেন, পেশাব আটকায় রাখবেন নি, চাপে রাখবেন নি পেশাব, গরম পানি খাবেন। আর কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন নি। ডাক্তারের একটি পরামর্শ নেবেন, তারপরে ওষুধ খাবেন। আর কিডনি স্টোন যদি কারো হয়ে থাকে ছোট, তাহলে ওষুধ খায় নেবেলে নিকলে যাওয়া সবাই কছে। তারপরে তোরা ভালো ডক্টর দেখাবেন, তাহলে কিডনি স্টোনের মানে ইটা পাই যাবেন কীভাবে ভালো হবে। আর বড় স্টোন হলেও ডক্টর দেখাবেন, আল্ট্রাসাউন্ড করবেন। মুহরও কিডনি স্টোন 3 mm এর। তো এলার কারণ হয় আমি আগে পানি খুব কম খাইছনু, লেবু টেবু এলা যে খাইছনু নি, রাত জাগিছনু, পাতলা পায়খানা হয়েছিল, কখনো কস্টিপেশন হয়েছিল। এলার কারণে মোর 3 mm এর কিডনি স্টোন হইয়া। তুমি ওষুধ খাইও, ডক্টর মোক ওষুধ দিয়া। তো এখন নিকলিয়া না নাই, দুবার আল্ট্রাসাউন্ড করে দেখবা হবি। যদি নিকলে যায় তাহলে আমি তোমাকে জানাম কি ওষুধ খাই নিকলিল। ওষুধ তো খাও এখনো, তাই ওষুধের নাম কম নি। আমি ডাক্তার না, তোরা রাগ করেন না। আর মোর ভিডিওটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিও বানাবার আমাকে উৎসাহ দিবেন। তাহলে আমি অবশ্যই ভিডিও বানাম, মেলাডি ভিডিও বানাম, আর সব কিছু জানাম। আর কিছু জানার থাকলে তোরা কমেন্টত কবেন, আমি তোমাকে জবাব দিম। তাকার কি সমস্যা, কেন কিছু হয়েছে না হয়েছে, লক্ষণ টক্ষণ তো সবে কোনো ঠিক আছে।